হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইডির ভিডিওতে স্বাগতম। আজকে আমরা কোনো টিউটোরিয়াল নিয়ে না, একটি মোবাইল ফোন স্যামসাং A21s এই মোবাইল ফোনটির রিভিউ এসেছি। এই মোবাইলটি কয়েকদিন ব্যবহারের পর রিভিউ দিব যে এই মোবাইল ফোনটি এই দামের মধ্যে স্যামসাং কি ফোন নিয়ে এসছে, এটার কনফিগারেশন কি, স্পেসিফিকেশন কি এবং গেমারদের জন্য বা ক্যামেরা লাভারদের জন্য এই কোয়াড সেট অফ ক্যামেরা বা এই সেটটা কতটা আপনার জন্য উপযোগী সেটা আপনি এই রিভিউ দেখার পর ব্যবহার করা বা কেনার বিষয়ে উৎসাহিত হতে পারবেন। আশা করি এই মোবাইল ফোনটির বিস্তারিত সবকিছু আমাদের এই ভিডিওতে পেয়ে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন হিট করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব থাকেন তাহলে অনেক ধন্যবাদ। প্রথমে আনবক্সিং শুরু করি, তারপরে আমরা সেটি রিভিউ দিব। এটা হচ্ছে আসলে ইউজের পর ইউজার রিভিউ যেটা বলে এটা। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা আনবক্সিং শুরু করি। বক্স খোলার পর দেখব যে বক্সের ভিতরে কি কি দেওয়া আছে, কি কি অ্যাক্সেসরিজ দেওয়া আছে। প্রথমে দেখলাম আনবক্সিং এর পর যে একটি ইনস্ট্রাকশন গাইড দেওয়া, একটি ওয়ারেন্টি কার্ড, তারপর একটি 15 ওয়াটের ফাস্ট চার্জার, একটি ইউএসবি টাইপ সি কেবল, একটি সিম ইজেক্ট পিন। অর্থাৎ অ্যাক্সেসরি যা দরকার মোটামুটি সবগুলোই আছে। এবার আমরা মোবাইল ফোনটি দেখব। এটা আসলে অনেকটা সেট, অনেক বড় হলেও অনেকটা কমফোর্টেবল, হাতে রেখে ইউজ করা যায়। এর ব্যাক পার্টটা প্লাস্টিক ফাইবার, কিন্তু আলো পড়ার সাথে সাথে সেটার মধ্যে এক ধরনের গ্রেডিয়েন্ট ফিল হয়, বিভিন্ন কালার রিফ্লেক্ট করে। পিছনে কোয়াড সেট আপ ক্যামেরাটাও অনেক সুন্দর দেখা যায়। মোবাইল ফোনটা অনেক বড় হলেও এটার ওজন মাত্র 192 গ্রাম, অর্থাৎ ওয়েট, কমফোর্টেবল ওয়েট যেটাকে বলে। মোবাইল ফোনটিতে সেই কমফোর্টেবল ওয়েট রয়েছে। মোবাইল ফোনটি আমরা চালু করলাম। চালু করার পরে যে সেটিংসগুলো আছে সেটিংগুলো একে একে শেষ করলাম। শেষ করে ডান দিলাম। এটা হচ্ছে সেটের হোম ইন্টারফেস। চালু হওয়ার পর সেটের হোম ইন্টারফেস মোটামুটি অনেক সুন্দর। এই দামের মধ্যে অনেক সুন্দর এবং অনেক বড় কোয়াড ক্যামেরা সেট আপের একটা ফোন স্যামসাং এর। এই মোবাইল ফোনটিতে মোবাইল প্রসেসর ইউজ করা হচ্ছে অক্টা-কোর প্রসেসর, র্যাম 4GB, 64GB স্টোরেজ আমার হাতে যেটা, এবং সেটা 512GB পর্যন্ত এক্সটেন্ড করা যাবে। ব্যাটারি রয়েছে 5000 অ্যাম্পিয়ারের ব্যাটারি, অর্থাৎ অনেক বড় ব্যাটারি, যেটার ব্যাকআপ দিবে, অনেক দিবে। এরপর আসি এর কোয়াড ক্যামেরা সেটআপ নিয়ে। অসাম কোয়াড ক্যামেরা টু ক্যাপচার মোড। এর ক্যামেরা 2 মেগাপিক্সেল, 48 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল এবং আরেকটা হচ্ছে 2 মেগাপিক্সেল। মোট 4টি ক্যামেরা পিছনে রয়েছে এবং রয়েছে একটি সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেলের। এই ক্যামেরা ছবি তুলতে পারে 80 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে ওয়াইড অ্যাঙ্গেলে 123 ডিগ্রি পর্যন্ত। এই ছবিগুলো দেখেন, যে 80 ডিগ্রি এবং 123 ডিগ্রি অ্যাঙ্গেলের ছবি। তারপরে নিখুঁতভাবে মাইক্রো ছবিগুলো তুলে নিতে পারে, অর্থাৎ ছোট ছবি থেকে, ছোট কিছু থেকে, ছোট বিন্দু থেকে ছবি তুলে আনা যায়। আর এর ডিসপ্লে হচ্ছে 6.5 ইঞ্চি এইচডি প্লাস টিএফটি ডিসপ্লে। টিএফটি এলসিডি ডিসপ্লে। ডিসপ্লেটি অনেক স্মুথ, যদিও এই সময়ে টিএফটি এলসিডি খুব একটা দেখা যায় না। এই সেটটার মনে হয় শুধুমাত্র একটা দুর্বলতাই রয়েছে, সেটা হচ্ছে টিএফটি ডিসপ্লে। আর অন্যান্য যে সেগুলো খুব একটা খারাপের বিষয় নয়। কারণ 4G নেটওয়ার্ক সাপোর্টেড, ইউএসবি টাইপ সি সাপোর্ট। আর একটা হচ্ছে এটাতে আরেকটা জিনিস নেই, সেটা হচ্ছে NFC
অর্থাৎ শুধু ডিসপ্লে এবং এনএফসি ছাড়া মোটামুটি আধুনিক যুগের সব ফোনে যা থাকার সবগুলোই ঠিক আছে। প্রসেসর যদিও ওই ধরনের হাই কোয়ালিটির না, গেমিংয়ের জন্য খুব একটা ভালো প্রসেসর না। অন্যান্য দিকগুলো মোটামুটি ওভারঅল ভালো। তো সেটির দাম হচ্ছে বাংলাদেশের মার্কেটে 16,999 টাকা। তো আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।